সুপার ব্রেকিং আপডেট, কৃষক বন্ধুর টাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। কবে ঢুকবে টাকা? আপনার নাম কি নতুন তালিকায়? এখনই জানুন সম্পূর্ণ বিস্তারিত। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন তাদের জন্য আজকের এই আপডেট একেবারেই বড় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা এমন কিছু এক্সক্লুসিভ তথ্য নিয়ে এসেছি যা জানার পর আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার টাকা কবে আসবে, আপনার স্ট্যাটাস সঠিক আছে কিনা এবং আপনি আদৌ এই কিস্তির টাকা পেতে চলেছেন কিনা। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ আজকের এই ভিডিওর মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা মিস করলে আপনার টাকা আটকে যেতে পারে বা দেরি হতে পারে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় কৃষকদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, টাকা কি ইতিমধ্যেই প্রসেস শুরু হয়ে গেছে নাকি এখনও অপেক্ষা করতে হবে। অনেকেই বলছেন কিছু জায়গায় ইতিমধ্যেই লিস্ট তৈরি হয়ে গেছে, আবার অনেকেই বলছেন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত টাকা আসবে না। এই বিভ্রান্তির মাঝেই আজ আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেব আসল সত্যিটা। প্রথমেই ৮০ টাকার অঙ্কের বিষয়ে অনেকেই এখনও পরিষ্কারভাবে জানেন না কেন একজন কৃষক ৫,০০০ টাকা পাচ্ছেন আর অন্যজন ২,০০০ টাকা পাচ্ছেন। আসলে পুরো বিষয়টি নির্ভর করছে আপনার জমির পরিমাণের উপর। যদি আপনার জমির পরিমাণ ১ একর বা তার বেশি হয় তাহলে বছরে মোট ১০,০০০ টাকা পাবেন, অর্থাৎ ২ কিস্তিতে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। আর যদি আপনার জমি ১ একরের কম হয় তাহলে বছরে মোট ৪,০০০ টাকা, অর্থাৎ প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়। এই নিয়ম আগের মতোই রয়েছে এবং এই বছরেও একই নিয়মে টাকা দেওয়া হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ আপনার স্ট্যাটাস চেক করা, কারণ এখানেই নির্ভর করছে আপনি টাকা পাবেন কিনা। যদি আপনার স্ট্যাটাসে সিড ডে অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। যদি ইউ অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ প্রস্তুত এবং টাকা ঢোকার জন্য তৈরি। আর যদি কি ট্রান্স্যাকশন সাকসেস কি লেখা থাকে তাহলে ধরে নিন টাকা ইতিমধ্যেই আপনার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। কিন্তু যদি ইউ অ্যাড হার নট লিঙ্কড কি বা গু অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায় তাহলে দেরি না করে এখনই ব্যবস্থা নিন, কারণ এই সমস্যার জন্যই গতবার অনেক কৃষক টাকা পাননি। তাই যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে খাইক আপডেট করুন এবং আধার কার্ড লিঙ্ক করে নিন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কবে ঢুকবে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে কৃষি দপ্তরের কাজ প্রায় শেষ এবং ডাটাবেস আপডেটের কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে নির্বাচনের কারণে কিছুটা দেরি হচ্ছে, তাই সম্ভাব্য সময় হিসেবে মে মাসের প্রথম সপ্তাহকে ধরা হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় এর আগেও টাকা ঢুকে যেতে পারে। প্রথম ধাপে যেসব জেলা টাকা পেতে পারে বলে জানা যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা এবং উত্তরবঙ্গের আরও কিছু জেলা। যদি আপনার স্ট্যাটাসে টু অ্যাড অ্যাপ্লাইড ডেট দেখা যায় তাহলে বুঝে নিন আপনার নাম লিস্টে উঠে গেছে এবং আপনি প্রথম ধাপেই টাকা পেতে চলেছেন। এবার নতুন আবেদনকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা নতুন করে আবেদন করেছেন বা জমির তথ্য আপডেট করেছেন তারা অবশ্যই ভোটের পর স্থানীয় কৃষি অফিসে গিয়ে তাদের তথ্য একবার যাচাই করে নিন, কারণ অনেক সময় ছোটখাটো ভুলের কারণে নাম লিস্টে উঠতে দেরি হয় বা টাকা আটকে যায়। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ভোটার কার্ডের নাম যেন একদম একই থাকে। যদি কোথাও বানানে বা তথ্যে সামান্য ভুল থাকে তাহলে পেমেন্ট আটকে যেতে পারে, তাই আগে থেকেই সব কিছু ঠিক করে রাখুন। বন্ধুরা, আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে? আপনার এলাকায় কি টাকা নিয়ে কোনো নতুন আপডেট এসেছে? অবশ্যই কমেন্ট করে জানান। আপনার একটি কমেন্ট অন্যদের সাহায্য করতে পারে। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এই তথ্য জানতে পারে। এবং প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।